আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরের কিছু সাধারণ উপকরণ দিয়ে ঝটপট অল্প সময়ে কি করে কাপকেক তৈরি করা যায়। অল্প সময়ের মধ্যে ঝটপট বাসায় কাপকেক তৈরি করার এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি চেষ্টা করব সংক্ষেপে দেখানোর জন্য। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি আর 5টা ডিম নিয়েছি। আর এই ডিমগুলো আমি 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নরমালে রেখেছি। 4 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, একদম ফুল ক্রিম গুঁড়ো দুধ। আর এখানে আমি বেকিং পাউডার ইউজ করেছি, যেহেতু আমার ঘরে বেকিং সোডা নেই, বেকিং পাউডার ইউজ করেছি। আর আমি 1 কাপের সাথে 5টা ডিম নিয়েছি যেহেতু, তো সেই ক্ষেত্রে আমি সামান্য পরিমাণ বেকিং পাউডার ইউজ করব, 1/2 চামচ বেকিং পাউডার দিলাম। আর এখানে সম্পূর্ণ দুধটা এখানে ঢেলে দিব। ঢেলে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা সাইডে রেখে দেব। এভাবে অল্প সামান্য কিছু উপকরণ দিয়ে আমি চেষ্টা করব কেকটা বানানোর, যাতে করে আপনারা বাসায় ঘরোয়াভাবে কেক বানিয়ে রাখতে পারেন এবং বাচ্চাদেরকে দিতে পারেন। এখন এই উপকরণগুলো এক সাইডে রেখে দিব। আর 1 কাপ ময়দার সাথে আমি 1 কাপ চিনি ইউজ করেছি। আপনারা চাইলে 1 কাপের অল্প কম চিনি ইউজ করতে পারেন, যেহেতু আমার ছেলে মিষ্টি খুব পছন্দ করে, তাই আমি 1 কাপের সাথে 1 কাপ ময়দার সাথে 1 কাপ চিনি ইউজ করেছি। আর 5টা ডিম নিয়েছি, 5টা ডিম ভালোভাবে ফেটে নেব। আর খেয়াল রাখবেন ডিমের কোনো ছোলা যেন এখানে না থাকে। এভাবে আমি 5টা ডিম ফাটিয়ে নিব। আর ডিমের কুসুম আমি আলাদা করব না, ডিমের সাথে ডিমের কুসুমও রাখবো। আমি স্পঞ্জ কেক বানালেও আমি এভাবে ডিমের সাথে ডিমের কুসুম রাখি, এতে আমার কেকের কোনো সমস্যা হয় না। আমার কেক অনেক সফট, অনেক সুন্দর হয়। আর এই যে কেকটা বানাচ্ছি এটাও অনেক সুন্দর সফট হবে। আপনারা ধৈর্য সহকারে পুরো রেসিপিটা দেখেন। বাজারের ভেজাল কেকের থেকে বাসায় একটু ধৈর্য সহকারে বানিয়ে নিলে বাচ্চারা খেতে পারবে। এখন আমি ইলেকট্রিক বিটার নিলাম, আর বিটারের স্পিডটা আমি মিডিয়ামে রেখে একভাবে আমি বিট করতে থাকবো। বিট করার সময় খেয়াল রাখবেন এলোপাতাড়ি বিট করবেন না। এখানে আমি 4 মিনিট বিট করব। বিট করার পর আমি আস্তে আস্তে করে ডিমের সাথে চিনিটা আস্তে আস্তে করে মিশাবো। একসাথে মিশাতে যাবেন না, বিট করবেন, আস্তে আস্তে করে মিশাবেন। আর বিটের স্পিড মিডিয়ামে রাখবেন এবং একইভাবে বিট করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ফোম হচ্ছে। এভাবে ধৈর্য সহকারে বিট করতে থাকবেন। 10 মিনিট বিট করবেন। চাইলে যদি আপনাদের বিটারটা গরম হয়ে যায়, আচ্ছা 1 মিনিট রেস্টে রাখতে পারেন। আমার বিট করা শেষ, চিনি প্রায় গলে গেছে। আমি এখানে 1/2 কাপ রেগুলার রান্নার অয়েল নিয়েছি। আর একটু বিট করে আমি এই অয়েলটা মিশাবো। আমি এখানে বাটার ইউজ করিনি, আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। আমি এখানে রেগুলার রান্নার অয়েলটা ইউজ করেছি 1/2 কাপ। দেখতেই পাচ্ছেন আমার কেকের ফোমটা কি সুন্দর হয়েছে। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন ওভারবিট না হয়, তাহলে ওভারবিট হলে কখনোই কেক ভালো হবে না, স্পঞ্জি হবে না, কেকটা কিন্তু বসে যাবে। আর একভাবে একই দিকে বিট করবেন। আমার বিটার স্পিড কিন্তু মিডিয়ামই আছে, আমি কিন্তু হাই করিনি। এখন আমি অল্প অল্প করে অয়েলটা মিশাবো। বিটার ডোর সাথে অয়েলটা অল্প অল্প করে মেশাবো, একসাথে দিতে যাবেন না।
এভাবে অল্প অল্প করে অয়েলটা মিশিয়ে নেব। আমার বিট করা প্রায় হয়ে গেছে, আর একটু সব বিট করে আমি রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমার এখানে ডিমের ফোমটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি বিট করলে আমার কেকটা বসে যাবে। তো আমি এখানে বিটারটা অফ করে দিলাম এবং বিটারের একটা স্ট্যান্ড আমি রেখে দিব। এবং যে উপকরণগুলো আমি মিক্স করে রেখেছিলাম এগুলো আমি একটা চালনির সাহায্যে অল্প অল্প করে ছেঁকে নিব, আর মিশ্রণটি এক হাত দিয়ে আলতো হাতে এভাবে মিশাতে থাকবো। খেয়াল রাখবো যাতে করে ফোমটা যাতে আমার নষ্ট না হয়। এভাবে আলতো হাতে মিশাতে থাকবো আর চালনি দিয়ে এভাবে ছেঁকে দিব। এই কাজটা খুব ধৈর্য সহকারে করতে হবে এবং সাবধানের সাথে। দেখতে পাচ্ছেন আমার ফোমটা কিন্তু ঠিক আছে। এখন আমি হাফ কাপ লিকুইড দুধকে হালকা গরম করে ঢেলে দিচ্ছি। হালকা কুসুম গরম করে এভাবে ঢেলে দিবেন ব্যাটারের মধ্যে। আমার কেকের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। একদম ঘনও না পাতলাও না, একদম পারফেক্ট। একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে চারপাশ ঘুরিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এলো পাথারি না মিশিয়ে চারপাশে ঘুরিয়ে আস্তে আস্তে করে করবেন যাতে করে ফোমটা যেন নষ্ট না হয়। তাড়াহুড়া করার কোনো দরকার নেই, আস্তে ধীরে করবেন। আমার কেকের ব্যাটারটা তৈরি। এখন আমি এই মোল্ডে ঢেলে দেব। অর্ধেকের একটু বেশি করে ভরবেন। তিন ভাগের দুই ভাগে ভরে দিবেন। এভাবে ব্যাটারটা ঢেলে দিবেন। এভাবে আমি সব কয়টাতে ব্যাটার ঢেলে দিলাম। আমার এখানে 6টা কাপ কেক হলো। এখন আমি আরেকটা মোল্ড নিলাম। এখানে আমার হাফ পাউন্ডের মতো কেক হবে। তো এটাতে আমি আগেই অয়েল ব্রাশ করে ময়দা দিয়ে ভালোভাবে কেকের এটা তৈরি করে নিলাম। এখন উপর দিক দিয়ে আমি এই ব্যাটারটা ঢেলে দেব। এটা আমি 3 ভাগের 2 ভাগ ব্যাটার দিয়ে দিব। এর থেকে বেশি যদি আমি দিই তাহলে এটা উপর থেকে নিচে পড়ে যাবে ফুলে। তাই 3 ভাগের 2 ভাগ ব্যাটার দেওয়ার চেষ্টা করবে। নিচ থেকে দুইটা ট্যাপ করে দিলাম। এরপর আরও 2টা আমার এখানে যা ব্যাটার আছে তার দিয়ে আরও 2টা হবে কাপকেক।
এদিকে কিন্তু আমি আগেই ওভেনে প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিটের জন্য। আর এই যে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম, আগের যে এইটা ওইটা আমি দিয়ে দিয়েছি। আর এখন আমি এই মলটা আর ওই যে 2টা ছোট কাপ কেক আমি দিয়ে দিব 190 ডিগ্রি সেলসিয়াসে 45 মিনিট আমি এটাকে বেক করব। 45 মিনিট পর আমি দেখাবো যে কেমন হয়েছে। 30 মিনিটের মধ্যে কিন্তু আমার এই একটা কাপ কেক তৈরি হয়ে গেছে। যেহেতু এটা আমি আগে দিয়েছি, যেহেতু এটা 30 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেছে। আর 10 মিনিটের জন্য আমি বাকিগুলো রেখে দিলাম। এই যে ওগুলোও তৈরি হয়ে গেছে। 10 মিনিট পর নামিয়ে নিলাম। কেকের কালার কি সুন্দর হয়েছে, একদম স্পঞ্জ, কি বলবো, একদম স্পঞ্জ হয়েছে। এভাবে আপনারা বাসায় অল্প সময়ের মধ্যে আমার দেখা রেসিপিতে বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম। নতুন রেসিপি নিয়ে সামনে হাজির হব।